ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে যখনই যারা ক্ষমতায় এসেছে শিক্ষার্থীদেরকে জিম্মি করে তাদের দলীয় দাসত্বে পরিণত করার মাধ্যমে শিক্ষার্থীদের অধিকার আদায়কে পাশ কাটিয়ে তারা একটা লাঠিয়াল বাহিনী হিসাবে গড়ে তোলার চেষ্টা করেছে। এর মধ্যে জেকে বসা, গেড়ে বসা ভারতীয় আধিপত্যবাদ, আওয়ামী দোসর এবং আওয়ামী ফ্যাসিবাদকে উৎখাতের মাধ্যমে যে জুলাই গণ অভ্যুত্থান বাস্তবায়ন হয়েছিল, সেখানে আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলনের জন্য বর্তমান উপদেষ্টা পরিষদ এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে যে দায়িত্বের মাধ্যমে আমরা একটি নতুন এবং সোনার বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখেছিলাম, সেই স্বপ্ন দিন দিনে বিলীন এবং মলিন হয়ে যাচ্ছে। সর্বপ্রথম আমরা যে বিষয়টা বলি, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে আন্দোলনের সূচনা হয়েছিল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিরাপদ ক্যাম্পাসের জন্য ছাত্র রাজনীতির যে লেজুর বৃত্তিবিহীন ছাত্র রাজনীতির মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিরাপদ ক্যাম্পাস হিসাবে গড়ে তোলবার জন্য সম্মিলিত প্রয়াসে এক ঝাঁক মেধাবী শিক্ষার্থী সারা দেশে নিজেদের বুকের তাজা রক্ত দিয়ে বাংলাদেশে যে নতুন বাংলাদেশ বিনির্মাণের আশা আকাঙ্ক্ষা নিয়ে এসেছিল, সেটা দিন দিন আমরা হারাতে বসেছি। আমরা দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়িত্ব নেওয়ার পরে তাদের প্রধান দায়িত্ব ছিল শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য ডাকসুকে বাস্তবায়ন করা। আমাদের 3 জন শিক্ষার্থী, এর মধ্যে বিনিয়ামিন মোল্লা 75 ঘন্টা ধরে ডাকসু এবং সাম্য বিচারের দাবিতে অনশন করছেন, মাহতাব ইসলাম প্রায় 60 ঘন্টা এবং জামাল উদ্দিন খালিদ প্রায় 40 ঘন্টা অনশনে আছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে এই পর্যন্ত তাদের সাথে দেখা করা হলেও কার্যকর সুনির্দিষ্ট কোনো রূপরেখা তারা বাস্তবায়ন এবং প্রকাশ করতে ব্যর্থ হয়েছে। আমরা এর আগে বেশ কয়েকবার দাবি জানিয়ে আসার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে জানিয়েছিল মে মাসের মধ্যাহ্নে অর্থাৎ মধ্য মেয়ের মধ্যে তারা ডাকসু নির্বাচনের নির্বাচন কমিশন এবং তফসিল ঘোষণা করবেন। বিশ্ববিদ্যালয়ের যে স্বাভাবিক পরিস্থিতি, এই পরিস্থিতি এখন যেমন আছে এইটা আমরা আশঙ্কা করছি খুব শীঘ্রই হারিয়ে যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে যখনই যারা ক্ষমতায় এসেছে শিক্ষার্থীদেরকে জিম্মি করে তাদের দলীয় দাসত্বে পরিণত করার মাধ্যমে শিক্ষার্থীদের অধিকার আদায়কে পাশ কাটিয়ে তারা একটা লাঠিয়াল বাহিনী হিসাবে গড়ে তোলার চেষ্টা করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে নতুন স্বপ্নের নতুন সোনার বাংলাদেশ বিনির্মাণের জন্য রাজপথে নেমেছিল, আমরা আশঙ্কা করছি যদি ডাকসু নির্বাচন না হয় তাহলে অচিরেই হলে হলে এবং ক্যাম্পাসগুলোতে দুর্বৃত্তায়নের অপশাসনের রাজনীতি চালু হবে। ডাকসু নির্বাচন কেন দরকার? বিশ্ববিদ্যালয়ের প্রায় 40,000 শিক্ষার্থী, যাদের কোনো বৈধ প্রসিডিওরের মাধ্যমে কোনো শিক্ষার্থী প্রতিনিধি নাই, যারাই শিক্ষার্থী প্রতিনিধি হিসাবে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, সবাইকে তো শিক্ষার্থীরা ওন করে না, সবাইকে তো শিক্ষার্থীরা এককভাবে সম্মতি দেয় না। ঠিক এই জন্যই ডাকসু নির্বাচন যারা দরকার, যারা শিক্ষার্থীদের যৌক্তিক দাবি এবং আমাদের যাতে আগের যেই কালো অধ্যায় ছিল গেস্টরুম গণরুমের রাজনীতিতে যাতে ফিরে যেতে না হয় এবং বিশ্ববিদ্যালয়ের যে সকল প্রশাসনিক কাঠামো আছে, শিক্ষার্থী বান্ধব কর্মসূচি আছে, সেগুলোকে বেগমান করবার জন্য এই মুহূর্তে ডাকসু নির্বাচনের কোনো বিকল্প নাই। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়ে দিতে চাই, আপনারা এমন কোনো শক্তির চাপে যদি মনে করেন যে আপনারা ডাকসু নির্বাচন না দিয়ে পার পেয়ে যাবেন, তাহলে আমরা আপনাদেরকে ডাকসু নির্বাচনে বাধ্য করব। আপনাদেরকে আমরা যে অভ্যুত্থানের মাধ্যমে নতুন আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য দায়িত্ব প্রদান করেছিলাম, আমরা দেখতে পাচ্ছি আপনারা সেই দায়িত্ব পালনে সম্পূর্ণরূপে ব্যর্থ হচ্ছেন। আপনাদের শিক্ষার্থীরা আমরণ অনশনে মৃত্যুপণ লড়াই করছে, অথচ আপনারা সেই যৌক্তিক দাবি আদায় কালক্ষেপণের মাধ্যমে আমাদের সাথে প্রহসন করছেন। আমরা আবারও আহ্বান করছি, অতি দ্রুত শিক্ষার্থীদের যৌক্তিক দাবি আদায় এবং বর্তমান সরকারের কাছে আহ্বান করছি সারা বাংলাদেশের শিক্ষাঙ্গনকে নিরাপদ রাখার জন্য এবং শিক্ষার্থী বান্ধব হিসাবে আগামীর বাংলাদেশে মেধাবী এবং তরুণদের নেতৃত্ব বাস্তবায়ন করার জন্য যে শিক্ষার্থী সংসদ বা ছাত্র সংসদ নির্বাচনগুলো আছে, অতি দ্রুত সেগুলো বাস্তবায়ন করুন।